কনকনে শীতে কাঁপতে কাঁপতে বছরের শেষ শুক্রবারে সারাদিন টুকিটাকি কি করলাম সকাল থেকে রাত পর্যন্ত সেইগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। মূলত আজকে একটা ডেইলি ব্লগ শেয়ার করব। শীতের সকালে গরম গরম এক কাপ দুধ চা, তার সাথে শীতকাল মানেই তো সব মজার মজার খাবার দাবার। তাও আবার সেদিন শুক্রবার ছিল, তাই শুক্রবার স্পেশাল রান্না বান্না করেছিলাম। দেখতে দেখতে আরো একটি বছর শেষ হয়ে গেল। বিকেলে আমাদের বাসার ছাদে ঘোরাঘুরি করতে গিয়েছিলাম, তার সাথে সেদিন সারাদিন কি করলাম এই সবকিছু আজকে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব। হ্যালো সবাইকে, কি খবর সবার? জানি সবার অবস্থা খুবই খারাপ, কারণ গত 4-5 দিন যাবত আমাদের বাংলাদেশে সারা দেশে অনেক বেশি পরিমাণে ঠান্ডা পড়েছে। এই ভিডিওটা ছিল গত শুক্রবার, মানে আমাদের 2025 সালের শেষ শুক্রবার ডিসেম্বরের 26 তারিখের ভিডিও ছিল। সেই দিন সকাল থেকে ভাবলাম তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করা যাক। ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে একদম মোজা সোয়েটার সবকিছু পরে প্যাকেট হয়ে নিলাম, কারণ ঠান্ডার পরিমাণটা কয়েকদিন যাবত অনেক বেশি। জলটাও একদম ঠান্ডা বিষের মতো হয়ে থাকে, তাই সকালে উঠে গরম জল খেয়ে নিচ্ছিলাম। শীতের সকালে ঘুম থেকে উঠতেও অনেক বেশি কষ্ট হয়, উঠতে ইচ্ছে করে না। তবে আমরা যারা বিবাহিত মেয়ে, তাদের সংসারে কাজকর্ম করতে হলেও তো ঘুম থেকে উঠতেই হবে। শীতের সকালে এক কাপ চা না হলে তো একদমই চলে না, শরীরটা গরমই হয় না বলতে গেলে। তাই সকাল সকাল চা বসিয়ে দিয়েছিলাম। চাটা রেডি হওয়ার জন্য বসিয়ে দেওয়ার পরে এরপর নাস্তা বানানোর প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম। নাস্তা সেদিন বানিয়েছিলাম চাপটি রুটি। এই চাপটি রুটিটা কিন্তু আমার মা বানাতো, বিয়ের আগে অনেক খেতাম, আর এখন আমিও প্রায় বানিয়ে থাকি এটা। শীতের এই সিজনে এটা খেতে কিন্তু ভালোই লাগে। এটা বানানো কিন্তু খুবই ইজি। আটা নিতে হবে, তার সাথে কয়েকটা পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ আর অনেকগুলো পরিমাণে ধনেপাতা কুচিয়ে নিতে হবে। তারপর সেই মিশ্রণটাকে তেলের মধ্যে ছড়িয়ে ভেজে নিলেই একদম রেডি। এটা কিন্তু ধনেপাতা থাকার কারণে খেতে কিন্তু আরো বেশি মজা হয়। সারা বছর না খেলেও শীতের মধ্যে কিন্তু এই চাপটি রুটিটা খেতে বেশ ভালো লাগে। তো আমার নাস্তার জন্য চাপটি রুটির সাথে একটি ডিম অমলেট করে নিয়েছিলাম। ডিম অমলেটের সাথে চাপটি রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। তোমরা বাসায় শীতের মধ্যে সকালে অবশ্যই এটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। শীতের সকালে এমন চাপটি রুটি থাকলে নাস্তায় আর কি লাগে। তার সাথে গরম গরম এক কাপ দুধ চা নিয়ে নিয়েছিলাম। আমার হাজব্যান্ডের জন্য নাস্তাটা বেড়ে দেওয়ার পর এরপর আমিও নাস্তাটা খেয়ে নিচ্ছিলাম। যারা আমাকে চেনো আর আমার ভিডিওগুলো আগে থেকে দেখো, তারা জানোই আমার কিন্তু চা খেতে একদম পছন্দ না। তবে ইদানিং আমার চা খেতে কেন জানি অনেক বেশি ভালো লাগে, তাই প্রায় প্রতিদিন সকালে আমার চাটা খাওয়া হয়ে থাকে। সকালের নাস্তাটা শেষ করে নেওয়ার পর এরপর রান্নার প্রিপারেশন করতে চলে গিয়েছিলাম। আর বাইরে দুপুর 2টা বাজে, তবু রোদের কোনো দেখাই মিলছিল না। সেদিন শুক্রবার না, শুধু কয়েকদিন যাবতই রোদের কোনো দেখাই মিলছে না। আর ঠান্ডার পরিমাণের কথা আর কি বলবো, ঠান্ডাটা অনেক বেশি। শুক্রবার মানে তো স্পেশাল কিছু রান্না হবেই, তাও আবার শীতকালে স্পেশাল। সেই জন্য মুরগির মাংস রান্না করেছিলাম, তার সাথে ভেজেছিলাম বেগুন ভাজা। আর এখানে পোলাও রান্না করেছিলাম। সেই দিন কি রান্না করেছিলাম সেটা সবকিছু শেয়ার করলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তোমাদের সাথে আলাদা ব্লগ আকারে কি রান্না করেছিলাম সেটা শেয়ার করব। সেই দিন কিন্তু ঘি দিয়ে একটা স্পেশাল পোলাও রান্না করেছিলাম। সেই পোলাওর রেসিপিটাও তোমাদের সাথে আলাদা আমি শেয়ার করব। শীতের মধ্যে রান্না বান্না করতে যতটা আরাম, খাওয়া দাওয়া করতেও ততটা আরাম। আর শীতের সিজনে তো অনেক কিছু পাওয়া যায়, তা রান্না বান্নারও অনেক আইটেম থাকে। আমার রান্না বান্না কিন্তু একদম কমপ্লিট। সেদিন পোলাও, মুরগির মাংস, বেগুন ভাজা, তার সাথে একটা কলিজা দিয়ে কাবাব রান্না করেছিলাম। রান্না বান্না শেষ করে নেওয়ার পর স্নান করে নিয়েছিলাম। আর যে পরিমাণে ঠান্ডা পড়েছে, স্নান করতেও অনেক বেশি ভয় লাগে বলতে গেলে, তবু স্নান তো করতেই হবে। স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম। প্রতি বছর শীতকালে আমাদের দেশে কিন্তু এতটা পরিমাণে ঠান্ডা পড়ে না যতটা এই বছর পড়েছে। প্রায় 6 থেকে 7 বছর আগে হয়তো এমন পরিমাণে ঠান্ডা পড়েছিল, মানে হাড় কাঁপানো ঠান্ডা বলে যাকে আর কি। স্নান টান করে রেডি হয়ে নেওয়ার পর এরপর আমার রেগুলার রুটিন ঠাকুর পূজা দিয়ে নিচ্ছিলাম। আর শীতে তো একদমই জমে গেলাম, হাত পা কোনো কাজই করতে চাচ্ছে না, এত বেশি ঠান্ডার পরিমাণ। যাই হোক, দুপুর হয়ে গিয়েছিল আর রান্না বান্নাও শেষ, তাই খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম। সেই দিন টমেটো সালাদও বানিয়েছিলাম, টমেটো ধনেপাতা দিয়ে সালাদ আর কি। তার সাথে রেখেছিলাম লেবু। খাবার দাবার একদম গরম ছিল আর খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম। খাবার দাবার শীতের মধ্যে যত বেশি গরম থাকে খেতে কিন্তু তত বেশি ভালো হয়। পোলাওটাও কিন্তু একদম ঝরঝরে হয়েছিল, তার সাথে নরম বেগুন ভাজা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আমার কিন্তু বেগুন ভাজা তেমন একটা পছন্দ না, তাই একটাই নিয়েছিলাম। আর কাবাব দিয়ে খেয়ে নিয়েছিলাম। কাবাবটা কিন্তু কলিজার কাবাব হলেও খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। পোলাওটাও একদম ঝরঝরে আর গরম হওয়ার কারণে খেতেও ভালো লাগছিল। তারপর মেইন আইটেম নিয়ে নিলাম, সেটা হচ্ছে মুরগির মাংস।
মুরগির মাংসটা কিন্তু নতুন আলু দিয়ে রান্না করেছিলাম। এখন তো চারিদিকে নতুন আলুতে ভরপুর, আর শীতের সিজনে নতুন আলু দিয়ে মাংস খেতে কিন্তু বেশ ভালো লাগে। সালাদের সাথে সবকিছু মিশিয়ে খেয়ে নিচ্ছিলাম। যদিও নিজের রান্নার প্রশংসা নিজেই করছি, তবে প্রত্যেকটা আইটেম কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে এরপর আমি আর আমার হাজবেন্ড মিলে একটু আমাদের বাসার ছাদে উঠেছিলাম। অন্য সময় তো আমাদের শুক্রবারে ঘুরতে যাওয়া হয়, কিন্তু সেদিন আর বাইরে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, তাই ছাদে উঠেছিলাম। আর রাস্তাঘাট একদম নীরব ছিল, এখানে একদম ভরপুর থাকে মানুষে। সেদিন শুক্রবার থাকার কারণে সবকিছু একদম নীরব। তার সাথে এমন কনকনে শীতে কেউ তো বাইরে থাকবে না, এটাই স্বাভাবিক। আর বাইরে অল্প অল্প পরিমাণে কুয়াশাও পড়ছিল। বাসার ছাদের যে গাছগুলো ছিল সেগুলো একটু দেখছিলাম। বাইরে অনেক অনেক বেশি পরিমাণে বাতাস ছিল, তাই তেমন একটা বেশিক্ষণ ছাদে ছিলাম না। কয়েক শুক্রবার যাবত তো আমাদের ব্যস্ত সময় পার করছি, তাই বাসায় থাকা হচ্ছিল না। সেদিন বাসায় ছিলাম, আর বাসায় থাকার কারণে ল্যাপটপ নিয়ে বসেছিলাম ভূতের সিনেমা দেখার জন্য। আমি আর আমার হাজবেন্ড সেদিন সন্ধ্যার পর থেকে ভূতের সিনেমা দেখে সময়টা পার করেছিলাম। দেখতে দেখতে আরেকটি বছর শেষ হয়ে গেল। যাই হোক, সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর খুব ভালো কাটুক। সেই সাথে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।